আসসালামু আলাইকুম। তো আমরা গতদিন শিখছিলাম আমরা শিখছিলাম আমরা ইকুয়েশন শিখছিলাম, সিম্বল একদিন শিখছিলাম, আমরা পিকচার শিখছিলাম। ওকে, তো মোটামুটি আমরা ইনসেটর খামার মোটামুটি আমরা 90% রিলিজ, ঠিক আছে না? আমরা ওকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে গেলাম। আজকে আমরা শিখবো যেমন ইনসেটে গেলাম। আজকে আমরা শিখবো হলো চার্ট। এটা শিখবো চার্ট আর টেবিল। এটা শিখবো চার্ট আর টেবিল। ওকে, চার্ট আর টেবিল কিন্তু সিমিলার, মোটামুটি সিমিলার। চার্টের সাথে কিন্তু এক্সেলের একটা সম্পর্ক আছে, চার্টের সাথে এক্সেলের একটা সম্পর্ক আছে। ওকে, গুড। ওকে, কোনো প্রশ্ন থাকলে বলবেন। ওকে, সিম্পল জিনিস, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আইব, এটা ড্যাশবোর্ড করে তো ইন্টারফেস হয়। ওকে, সিম্পল জিনিস আমরা ইনসেটে যাই, কই দিমু ইনসেট। ওকে, ইনসেটে যাই, ইনসেটে যাওয়ার পরে দেখবো চার্ট, কই দিব আমরা চার্ট। ওকে, এখন প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে স্মার্ট আর্ট আছে, হাইপার লিঙ্ক আছে, বুকমার্ক আছে, এগুলা লাগেনি, এগুলা এগুলা আমরা দরকার নেই, এগুলো শিক্ষা দরকার নেই। এগুলা হাইপার লিঙ্ক মানে একটা জিনিস লিঙ্ক করে দেওয়া, একটা ওয়েবসাইট লিঙ্ক করে দেওয়া, একটা যেমন একটা সফটওয়্যার ইয়েগুলা লিঙ্ক করে দেওয়া, মানে ওটার সাথে একটা মানে কোনো একটা সময় ফোল্ডার লিঙ্ক করে, ওটা হলো হাইপার লিঙ্ক করে। এটাই হলো সিম্পল জাস্ট। ওকে, আগে মানে এটা কোনটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, জাস্ট ক্লিক করো, কন্ট্রোল জায়গা ক্লিক করলে ওটা কিন্তু দেখব কি, ওটা দেখব কি, তাই না? এগুলো লিঙ্ক করা, বুঝছেন? আবার যাতে হাইপার লিঙ্ক জিনিসটা কি তামিম বই, তামিম একটা মিস করে দিন। তামিম সকাল ক্লাস শেষ হয়ে যাও। তোমার কিতা হয়েছিলাম কোনো বইটায় ইমার্জেন্সি মাতিলে ক্লাসের ভিতরে কোনো মাতিলে ইমার্জেন্সি। ওই দেখো, এই দেখো একটা একটা জিনিস আমরা আমরা ইয়ে করছিলাম, মজা আসলে গিয়ে কিন্তু আমরা ইয়ে করছিলাম। এখন মনে করো তুমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করছো, এখন তোমার এটার লগে কিন্তু আর একটা ডকুমেন্ট জড়িত, ঠিক? তখন কি তা করবাই, আর একটা ডকুমেন্ট এড না করে ওটার লগে কিন্তু যুক্ত করে দেওয়া দিব। ওই তো, এটা কিন্তু অ্যাডভান্স লেভেল অফ ক্লাস। এটা কিন্তু আমিও কিন্তু আজকে শিখার একটা জিনিস পাইছি। ওকে, হাইপার লিঙ্ক, এটা কি দেখো হাইপার লিঙ্ক, কিতা করা হাইপার লিঙ্ক, লিঙ্কও ক্লিক করলাম। হাইপার লিঙ্ক জিনিসটা কিতা, মনে করো ক্লায়েন্টে কইছে বা তুমি তো একটা প্রজেক্ট ইয়ে করছো, প্রজেক্ট রিলেটেড ছবিগুলো ওটার সাথে যুক্ত করে দিল, মানে অটোমেটিক তৈরি দিব। ওকে, মনে করো ওটার লগে আমরা সম্পর্ক মনে করো, সরি, হাইপার লিঙ্কে ক্লিক করলাম। হাইপার লিঙ্ক কোথায় পাইবা, ইনসার্ট হয়ে যাইবা, ইনসার্ট গুড। হাইপার লিঙ্কে ক্লিক করবা, ক্লিক করবা হাইপার লিঙ্ক। ওকে, মনে করো হাইপার লিঙ্কের লগে আমরা সম্পর্ক হইলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা এটা আমরা সম্পর্ক, একটা এক্সাম্পল, ঠিক আছে না? ওকে, আমরা এটা ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম, ওকে দিলাম, হয়ে গেছে না? এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট এটা ওপেন করবা কি লাগান, কন্ট্রোলে ধরবা, জাস্ট ওটা ক্লিক করবা, অটোমেটিক ওপেন হয়ে যাবে, বুঝছেন? আবার দেখাই, খাটি কন্ট্রোলে দিয়ে খাটি লাগা, হাইপার লিঙ্কে ক্লিক করেন, মনে করো আমরা সেকেন্ডটা জাস্ট ওকে দিবা, কন্ট্রোলে দিয়ে ওপেন করবা, কন্ট্রোলে দিয়ে ক্লিক করবা, ওপেন হয়ে গেছে। মানে এটা লাগে তোমার অটোমেটিক কিন্তু যুক্ত, একসাথে কিন্তু 2-3টা ডকুমেন্ট ফাটাইতে পারবে, বুঝছো? ওকে, গেল এটা। ওকে, আরেকটা প্রশ্ন হইল, হোম হোমও যে জিনিসগুলো আছে, এই যে জিনিসগুলা ফাইন্ড রিপ্লেস, ইনসেটও যে জিনিসগুলো আছে, যেমন টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, হাইপারলিঙ্ক, পেজগুলো, হেডার ফুটার, পেজ লেআউটের যে জিনিসগুলো আছে, ওয়াটারমার্ক তো আইডিয়া শিখেছিলাম না, শিখেছি। ওয়াটারমার্ক, পেজ বর্ডার, পেজ কালার, এই যে টেক্সট শেপিং, সবগুলো কিন্তু এমএস এক্সেল আছে। এগুলা ক্লাসে টাইম এমএস এক্সেল পাই, কারণ একটা দিন তারা দেখাই দেবে কোন কোন জায়গা আছে। ওকে, গেল এটা। ওকে, আমরা শিখবো একটু চার্ট, কিতা শিখবো আমরা চার্ট। ওকে, গুড। ইনসেটও যাইমু, চার্টও ক্লিক করবো। চার্ট মনে করেন আমরা খেলার আমরা একটা ডায়াগ্রাম তৈরি করি না, মনে করেন কলাম, লাইন, লাইন আছে, এইরকম একটা রানডের তৈরি হয় না, মনে করেন আমরা লাইনে গেলাম, এখানে ক্লিক করলাম,
ওটা ক্লিক করলাম, অথবা ওইখানে এরকম ওইখানে থাকে না খেলার কোন সাইডে কতটা করছে, ঠিক আছে না? এক্সাম্পল নিলাম, ওটা ক্লিক করে জাস্ট ওকে দিলাম, আইছে না? আমার সাথে সাথে কিন্তু এক্স চলে গেছে, কি হয়ে গেছে, কি এক্স চলে গেছে, কি গুড। ওই তখন জাস্ট ছোট করতে হয়, তখন অন্য দুইটা কিন্তু ছোট করা দিব, অন্য দুইটা কিন্তু বড় করা দিব, বরাবর না? ওকে ওকে গুড। এখানে দেওয়া আছে সেলস, কিটা দেওয়া আছে সেলস, কি আমরা যদি ওখানে যদি চেঞ্জ করি, ওখানে কিন্তু চেঞ্জ দিব, ওটা লাগে ওটা লিঙ্ক করা। মনে করেন ওখানে সেলস দেওয়া আছে, দিলাম আমরা তামিম ইকবাল, এটা দিলাম তামিম, এটা দিলাম তামিম, তামিমের বেডিং তামিম, ঠিক আছে না? ওকে গুড। মনে করেন এটা হলো তার লেগ সাইড, এটা হলো লেগ সাইড, পাস করে এটা দিলাম আমরা লেগ সাইড, এই লেগ সাইডে বেশি বেশি রান করে, ঠিক আছে না? এটা হলো লেগ সাইড, এটা কিন্তু চেঞ্জ করতে পারবা, এটা বলবেন ভাই এটা কিন্তু চেঞ্জ করতে হবে, লেগ সাইড ওরা দিলা লেগ সাইড, ওরা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাব, লেগ লেগ সাইড এই দিবা, তখন লেগ সাইড হলো কিন্তু চেঞ্জ হয় না, আপনার দেখাইলাম, এটা জুম আউট করি না, একটু চেঞ্জ হয়েছে না? সেকেন্ড কোয়ার্টার মনে করেন সেকেন্ড কোয়ার্টার কোন খেলা অকার, এটা ধরেন আমরা কিন্তু দিলাম আমরা খাবার, অথবা ইয়ে দিলাম খাবার অঞ্চল না, এটা তো খাবার অঞ্চল, খাবার এরিয়া, খাবার এরিয়া, ওই তখন কিন্তু চেঞ্জ দিব, চেঞ্জ দিব, চেঞ্জ হয়েছে না? ওকে, মনে হয় এটা হলো আমরা তামিমের পয়েন্ট, এখানে পয়েন্টার, ঠিক আছে না? এখানে দিলাম পয়েন্ট এরিয়া, চেঞ্জ হয়েছে না? এটা মনে করেন থার্ড ব্যান্ড, এটা কি তাদের এলো থার্ড ব্যান্ড, আমি বুঝতে পারিনি ক্রিকেট খেলার বিষয়টা আমি আনলাম যাতে সবার লাগে ইজি হয়, আমরা যেহেতু আমরা ক্রিকেট খেলা রেগুলার দেখি, গুড। ওকে, ওখান দেখিও অন্য যে ডাটাগুলো আছে এগুলো হলো ডাটা, কি কয় ডাটা। ওখান মনে করেন লেগ সাইডে তামিম ইকবাল করছে 50 রান, মনে করেন টেস্ট খেলে লেগ সাইডে 50 রান দেওয়ার, এবার এটা কিন্তু একটু বড় হইব, 52টা বড় হয়েছে না? আমার মনে হয় কবার অঞ্চল তামিম ইকবালের একটু কম পয়েন্ট আছে, কবার অঞ্চলের রান হলো ধরেন 45, চেঞ্জ হয়েছে না? ওকে, পয়েন্টে দিয়ে তামিম ইকবালে কিন্তু লফটেড একটা শট খেলে, এরকম একটা লফটেড শট খেলে, ঠিক আছে না? এটা কইরা তার রান খেলিল মনে করেন 37, চেঞ্জ হয়েছে না? ওকে, আর তারমেনও একটু কিন্তু তামিম ইকবালের একটু দুর্বলতা আছে, কুসামাইরা কিন্তু আউট হয়ে যায়, তখন আমরা তারমেনও রান ধরেন দিলাম আমরা 22 অথবা 23 দিলাম, ক্রিকেটটা কিন্তু চেঞ্জ হয়েছে না ভাই? ওকে গুড, হ্যালো, সেটা বুঝছো? ইজি নি, ওই তো এক্সেল লাগে সম্পর্ক, রেকর্ডিং করি সব কিছু রেকর্ডিং, বুঝছো নি? না এটা আমরা দেখি বাকি আছে, বাকি তো দেখা তো শুরু হয়েছে, শেষ তো আর হয়েছে না, বুঝছো নি? দত্তগীতা আচ্ছা মাঠে তো ঠিক আছে, এখন মানুষের খারাপ না, আমরা দেওয়ার চেষ্টা করতাম না, করতাম না। তোমার বাড়ি গেলাম এগুলোর দাম 2500 টাকা, তো মাইক তো নাই, আমরা ডিজাইনে করতাম, আমার কথা গেছে 60 বেরিয়ে হয়েছে, ভাল লাগে না মানে তোমার সামনে বুঝছো নি? বিষয়টা বুঝছেন? আমরা আর একটা চাটা নেই, ওটা ক্লোজ দিবা, জাস্ট ওকে দিলাম, ঠিক আছে না?
আমরা বিষয়টা বোঝার লাগে তখন এটা কিন্তু চেঞ্জ করতে পারবা হয়তো কিন্তু চেঞ্জ করা যায় জান না হয়তো চেঞ্জ করা যায় সব কিছু কিন্তু চেঞ্জ ইচ্ছা মতো কিন্তু ইয়ে করা যায় হয়তো ওখানে ক্লিক করেন আর বিভিন্ন ধরনের স্টাইল পাই ভাই কেন করেন তখন বিষয়টা সুন্দর না দাদা ওকে ঠিক আছে সব ঠিক আছে ওকে তো ক্লিক করলাম ডাবল ক্লিক এর সাথে ওখানে ডাবল ক্লিক করলে কিন্তু অটোমেটিক আইব বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনি আপনার মতো এটা আনতে পারবেন বুঝছেন না এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে না এখানে ক্লিক করবা একদম বিভিন্ন ধরনের ওয়েগান আছে বুঝছেন আরেকটা চার্ট দেখাই দিই ইনসার্টে দেখবো চার্টে দেখবো পাই চার্টের অঙ্ক সেম জিনিস লাইন সেম জিনিস কলাম সেম জিনিস পাই চার্ট সেম জিনিস পিরামিড সেম জিনিস মনে করেন আমরা এই যে একটা এক্সাম্পল ধরো এই যে ক্রিকেটের রান রেট ও রান সেম জিনিস সেম না ক্যাটাগরি 1 আপনি কিন্তু ক্যাটাগরি 5 বা করতে পারেন জাস্ট অনেক রান দিলে অটোমেটিক কিন্তু বাড়িয়ে দিবে এই জিনিসটা কিন্তু এক্সেলে গেছে কিভাবে অফার এখানে জাস্ট ও হালকা করে টান দিলে অটোমেটিক কিন্তু বাড়িয়ে দিবে নতুন একটা ক্যাটাগরি বাড়িয়ে দিবে বুঝছেন এই জিনিসটা ইয়ে দিল এখন আপনি ওখানে কিন্তু নাম চেঞ্জ করতে পারেন নাম চেঞ্জ করিয়া অথবা মাইনাস করতে পারেন বুঝছেন ফিগার সিরিজ 1 সিরিজ 2 সিরিজ 3 সিরিজ 4 সব কিছু কিন্তু বাড়াইতে হবে বুঝতে বুঝছেন খালি ফিগারটা চেঞ্জ করবা সব চেঞ্জ হবে সব চেঞ্জ হবে না বুঝছেন ওকে মানে এটার সাথে কিন্তু এক্সেল সম্পর্ক এক্সেল করা থেকে বুঝলে এগুলো মানে বোঝা যায় বিভিন্ন ধরনের চার্ট আছে বুঝছেন ইডিট ডাটা ইডিট করতে এক্সেল দিবে কি মানে ইডিট ডাটা মানে এক্সেল লিখে দিবে কি আপনার সিলেক্ট ডাটা সব এই ধরনের জোর সূত্র ভালো আপনার কিছু কাম করা লাগবে না বুঝছেন জাস্ট আপনি এগুলো লিয়ে একটু রিচার্জ করবেন ওকে চেঞ্জ চার্ট কিন্তু চেঞ্জ করতে হবে চার্ট ওজন অটোমেটিক কিন্তু লাইন চেঞ্জ চার্টে ক্লিক করবেন লাইন দিলে অটোমেটিক লাইন দিতে সেম জিনিস খালি ফিগারটা খালি চেঞ্জ করবেন সব কিন্তু তখন পারেন না আমরা একটু পালে বড় ফিগার দিব আমরা দিলাম 1100 পারছে না ভাই 1200 দিলাম পারছে না এখানে দিলাম ধর আমরা 2300 পারছে না সেম জিনিস একবারে বেসিক ধরুন দিলাম 2145 2345 2445 সেম জিনিস বুঝছেন সেম জিনিস যেটা করেন আপনি ধরেন 100 1 2 3 2 5 6 ওই ধরনের ক্যাটাগরি ফোর কিন্তু পারবো পারেন না ধরুন 3 4 5 পারছে না আমার ক্যাটাগরি 2 ধরনের বাইক দিলে আমরা ধরো 1 2 3 4 5 পারছে এটা দিলাম ধরেন 5 4 3 2 1 পারছে না চেঞ্জ একটা চেঞ্জ হলে কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে বুঝছেন না ভাই ওকে গুড জাস্ট ক্লোজ বিষয়টা ওখানে কিন্তু চেঞ্জ করতে পারবো বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো এটা মনে করেন একটা কোম্পানি হচ্ছে আমার ডাটাগুলা একটা প্রেজেন্টেশন করে দরকার যখন এইরকম ডাটাগুলা কিন্তু আপনি এক্সেলও তৈরি করতে হবে এগুলা ইনস্টেন্ট চার্ট দিয়ে আপনি তৈরি করতে পারবেন বুঝছেন আপনি ইচ্ছা মতো যখন এক্সেল এই যখন বিভিন্ন ধরনের এক্স ওয়াই জেড তখন এগুলো যে অঙ্ক আছে একটা কি অঙ্ক কিতা হয় এটা চার্ট যা এখন কিতা অঙ্ক বলে লিখলাম এক্স ওয়াই অঙ্ক যে কিতা একটা আছে লাইনের যে অঙ্ক আছে লাইনের অঙ্ক একটা আছে না লাইন গ্যাপ অঙ্ক সেম জিনিস এই যে লাইন গ্যাপ
গ্রাফ গ্রাফ এই যে সব জিনিস চার্টও দেখবা এই যে রাডার রং করে যখন রাডার গুলো সব সেম জিনিস এক্সেল লোকেশন সম্পর্কে সব এক্সেল লোকেশন সম্পর্কে এডিট এক্সেল মোটামুটি সেম জিনিস জাস্ট ক্লোজ দিবা আপনার ডাটাগুলো চেঞ্জ করেন বুঝছেন না ভাই কোনো প্রশ্ন আছে বুঝছেন এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা এখন যেমনি টেবিলও তামিম খেয়াল করে কিন্তু টেবিলের কাম কিটা মনে করেন 100 জন কমিটি আছে আর 100 জন কমিটির নাম লেখতাম সবার অ্যালাইনমেন্ট গুলো সমান থাকতো ঠিক আছে না তখন কিন্তু আমরা টেবিল খাপতো টেবিল আর সূত্র হইল ইনসেটও দেখবো হয়ে যাইমু ইনসেটও টেবিলে দেখবো ইনসেট টেবিলে দেখবো ঠিক আছে না ইনসেট টেবিল আইসি কলাম কিতা র কিতা বোঝানো লাগে ঠিক আছে না কলাম হইল ওদিকে দিকগুলো দিব গুলো হয় কলাম কিতা হয় কলাম ওকে যারা একটু কইবা তাহলে ক্লাসটা একটু মানে প্রাণবন্ত হয় ওকে আর উপস্তরে নিয়েছিল র কিতা হয় র ওই যে লাইনটা এটা হয় হরিজন্টাল লাইন এটা কিতা হয় হরিজন্টাল লাইন এটা হয় ভার্টিক্যাল লাইন ওকে ভার্টিক্যাল গেলে কিতা হয় কলাম ভার্টিক্যাল গেলে কিতা হয় কলাম আর হরিজন্টাল গেলে কিতা হয় র র ওকে গুড ওকে বিষয়টা বুঝছেন দিকে না যায় টেবিলে গেলা এই দোকান এদিকে যদি যাই আপনাকে তো 10টা বেশি কলম পাইতেন ঠিক আছে পরে কিন্তু এড করা দেখবো আমি দিলাম আর এদিকে গেলে আপনি 8টা বেশি পাইতেন ঠিক আছে তখন আমার দোকান আরো বেশি ঠিক আছে আমরা বেশি দোকান মনে করেন ইনস্টিটিউটে গেলাম টেবিলে গেলাম আমরা আর কলাম দরকার ধরেন আমরা 15টা কয়টা কলাম দরকার 15টা আর দেখুন কলামও লিখলাম 15 কত লিখলাম 15 খেয়াল করে নি টেবও দিব কিতা দিব টেব বললে কিন্তু র থাকবো কিতা থাকবো র তো আমরা কটা দরকার ধরেন আমরা 12টা দরকার কয়টা দরকার 12টা জাস্ট 12 দিব ঠিক আছে না যা আছে তা তুমি চেঞ্জ করার দরকার নেই জাস্ট ওকে দিবা কিতা করবা ওকে আইছে না আইছে গুড বিষয়টা হচ্ছে না ওকে অন্য রাখলাম নেম এম নেম ওখানে তাহলে আরেক কলম দিলে আমরা এখানে দিই ঠিক আছে না ওখানে যা যাই কিন্তু এখানে না দিয়ে আমরা কিন্তু টেপ দিতাম টেপ দিব কিতা দিব টেপ দিলে কিন্তু দেখতে থাকবো মনে করেন এরকম টেপ দিয়া ওখানে আইছি একবার নিচে আইছি ঠিক আছে না ও নিচে যাওয়ার পরে মনে করেন ওখানে আরো টেবিল দরকার তো আমরা কিন্তু ইনসেট টেবিল দরকার জাস্ট খালি টেপ দিলে কিন্তু টেবিল পারবো ওখানে আইছি আমার নিচে আরো মানে বাইতে পাইবো আমার আমার নাম্বার ওয়ান আমরা টেবিল ঠিক আছে বুঝতে পারছো ওকে কন্ট্রোলে গেম টেবিল দেখাচ্ছি টেবিল আমি বুঝতে এটা করলাম টেবিল লাগাইলাম কন্ট্রাক্ট সেটা হবে একটু করে কোন দেরা দেরা তো করে কোন নাম দিছো মনে করেন আমরা 60টা কলাম লইলাম 2টা রো লইলাম ঠিক আছে না মনে করেন যখন আমরা টেপ দিই অটোমেটিক স্যার ঠিক আছে না স্যার এখন প্রশ্ন হইতো স্যার আমার তো কোনো অধিকার রো দরকার আমরা আনতাম কিনা আনতে জাস্ট শুধু আমার দরকার ধরুন 2টা রো দরকার 2টা কলাম সিলেক্ট করবো মাউস রাইট বাটন ক্লিক করবো ইনসেটও দেখবো কলাম টু দ্য লেফট অথবা রাইট আপনার দিকে করতে আইছে না এখন দেখুন বুঝছেন নি আবার দেখাই সিলেক্ট করবো ইনসেটও দেখবো ইনসেট চলে দেখবো কলাম টু দ্য লেফট অথবা রাইট বুঝছেন এখন দেখুন প্রশ্ন হইল এখন আমরা টেপ দিয়ে কিন্তু নিছিলাম না দাদা
টেবিলটা কিন্তু নিচ্ছিলাম না। এখন প্রশ্ন হইলো এই সিটি কিন্তু সেম রকম আনা দিব কিনা, সেম আনা দিব। যা সিলেক্ট করমু, মাউসের রাইট বাটন ক্লিক করমু, ইনসার্টে যাইমু, র বিলো কিন্তু তো আছে র বিলো, উপরে দিলে উপরে দেখবো, নিচে দিলে নিচে যাইব, সেম জিনিস র বিলো। আবার ওই তখন উপরে দিতে পারবো, ইনসার্টে যাইমু, র এবার উপরে দিতে পারতে পারছে না, বুঝছেন? ওকে গুড, গেল এইটা। এখন মনে করেন অন্য লিখলাম আমরা বাংলাদেশ, এটা লিখলাম বাংলা। এখন ক্লায়েন্টে কইছে যে আমার বাংলাদেশ লেখাগুলা ওই যে যেগুলা সিলেক্ট করছি ওখানে ভিতরে থাকতো, বাকি কোন ভিতরে থাকতো না। এখন এই লেখার ভিতরে কোনো ইয়েও থাকতো না, কোনো দাগ থাকতো না, তার বর্ডারে কোনো ইয়েও থাকতো না। তখন কিতা করা লাগবো, আমার যতটুকু দরকার অতটুকু সিলেক্ট করা লাগবে। কিতা করা লাগবে, আগে সিলেক্ট করা লাগবে। ক্লাসটাকে যেটা ইম্পর্টেন্ট এগুলো মার্চ করবো আমরা। এখন লেখাটার আমরা টেবিলটা আমরা সিলেক্ট করবো, মনে করেন আমরা অতটুকু দরকার, ঠিক আছে? আমি ওকে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, তার কিন্তু খেয়াল করিও এটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট ক্লাস, এটা কিন্তু ফাট দেয় না। তুমি মাউসের রাইট বাটনে ক্লিক করবো, এটা তো আছে মার্চ, এটা তো আছে মার্চ, মার্চ মানে কিটা একত্র করা, মার্চ মানে কিটা একত্র করা, হইছে না? এখন লেখাটা গেছি কি সাইডে, লেখাটার মিডিল আনতাম কি লাগান, লেখাটারে সিলেক্ট করবো, লেখাটারে কিটা করবো সিলেক্ট করবো, তখন শেষ করতে দেই, লেখাটারে সিলেক্ট করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, এটা তো আছে সেল অ্যালাইনমেন্ট, এটা তো আছে এটা দেখো মই দেখো মিডিল, এটা তো আছে মিডিল, ঠিক আছে না? এখন দেখুন টেক্সট ডিরেকশন কিন্তু চেঞ্জ করতে পারবো। এখন কইছে যে বাংলাদেশ আমার যখন বি এ এন জি এরকম লেখা থাকতো, মানে উপনিষ হয়ে লাগতো, তখন কি করা লাগবো, টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করা লাগবো। লেখাটা সিলেক্ট করবো, মাউসের রাইট ক্লিক করবো, টেক্সট ডিরেকশনও ক্লিক করবো, জাস্ট দেখুন এটা দিলাম, ঠিক আছে না? টেবিলটা বড় করো, বুঝতে পারো, ঠিক আছে না? টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করা লাগবে। ওকে গুড, টেবিল আবার লেখা সিলেক্ট করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, টেক্সট ডিরেকশনে যাইমু, টেক্সট ডিরেকশন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে না? আবার আবার টেক্সট ডিরেকশনে যাইমু, দেখি আমি কিচ্ছু আসেনি না, আবার ইডিল আমরা রেগুলার, আমরা রেগুলার রাখলাম, সেটা বুঝছেন? ওকে গুড। মনে করেন ওখানে কিছু একটা লেখা আছে, তখন এখানে কিন্তু আমরা বুলেটের নাম্বারিং নিতে এর কথা মারি, ওই তখন সেম সিস্টেম, বাকি সব সিস্টেম এক রকম, হয়তো স্টেপ দিবা কিন্তু অটোমেটিক্যালি, ঠিক আছে না? বিষয়টা বুঝছেন? এখন ওই তখন সেম জিনিস মার্জ করতে পারবো, ঠিক আছে না? আমার একটা টেবিল ডিলিট করতা, ওদের ডিলিট জাস্ট সিলেক্ট করবা, ব্যাকস্পেসে দিলে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে না? এখন ক্লায়েন্টে কইছে আমি কিন্তু মানে লেখার ভিতর কিন্তু সমান, বাকি সবগুলা যেমন অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট এগুলো কিন্তু সমান, ওকে ওকে। এখন মনে করেন আমরা একটা টেবিলটা আমরা একটু ছোটো কাটিলেই, কাটার পরে ওই আমরা টেবিল একটা জিনিস আমরা দেখাই, যখন ধরেন লেখা দিল সিরিয়াল নাম্বার এস এল নেম নেম অ্যাড্রেস মোবাইল 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 ইমেল। আমি জিনিসটা কিন্তু খেয়াল রাখছি, তোমার কামজা লাগবে, তাও খেয়াল করবা। ইমেল কিনে দিলাম আমরা, ধরো কমেন্ট, কমেন্ট অত রিমার্কস কমেন্ট দিলাম, ঠিক আছে না? সেভ দিলাম। এখন দেখো মাঝে মধ্যে টেবিলে মান হয় কিন্তু এরকম একটা বিভিন্ন ধরনের পিছনে কিন্তু একটা ইয়ে থাকে, দাদা কোনো সমস্যা আপনি এটা আনি দিলাম, ক্লাসে কিন্তু টেনশন রাখা যেত না, শেষ হবে প্রত্যেক ক্লাস 5 মিনিট লাগবে শেষ করতে, ওকে জানিয়েছে শেষ করলিম। ও ও ও জিনিসটা দেখাই মার খালি নম্বরটা ধরে নিতেছে, ওকে। এখন মনে করেন ওই যে লেখাটা আছে, লেখাটার পিছনে ওই যে রেগুলার সিলেক্ট করছি, এখানে একটা কালার থাকতো, সেটা কিনা থাকতো
খেলা যায় এটা কিতা কয় শেডিং কই কিতা কয় শেডিং হয়ে যাবে ওইলো শেডিং এটা কিতা কয় জাস্ট যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবা আমরা পুরোটা দরকার শেডিংও গেলা জাস্ট কোনো একটা কালার দিলা যে কোনো একটা কালার দিলা বুঝছে না ওখান পরে কিতা আমার ফোন কালার কিন্তু মিলিয়ে দেওয়া লাগবে তখন কিন্তু আমার ফোন কালার কিন্তু চেঞ্জ করা লাগবে এই জিনিসটা গুলো তোমার শেডিং গুলো ফোন কালার কিন্তু মিচিং করতে হবে এখন মনে করো তুমি শেডিং দিলাই খালা ঠিক আছে না এখন ফোন কালার যদি দিলাও খালা কিছু টাকা দিতে না দেখা জানি কিন্তু মিলিয়ে দিলাম লেখাটা আবার ক্লিয়ার করবা ক্লিয়ার করার পরে এটা লাগি মিলিয়ে তুমি দিবা খালা বাদে খালা রিলেটেড যেগুলো কালার আছে সেগুলো বাদে তুমি অন্য কালার দাও লাল দাও বাসমো তুমি এখানে ইয়েলো দাও বাসমো মানে তুমি তোমার ইয়ে মতো মানে বুঝতে পারছো কোনটা লাগে কোনটা দাও ঠিক আছে কথা বুঝছেন ওকে আমার মনে হয় আমরা সিরিয়াল নাম্বার আনলাম আমার একটা টেবিল রেডি করা আছে আমার ক্লায়েন্টে হয়েছে আমাদের টেবিলটা রেডি করছেন কোনো বর্ডার থাকতো না কিন্তু টেবিলটা থাকতো সেটাও থাকতো টেবিলটাও থাকতো সেটাও থাকতো ঠিক আছে এই যে সেটা দিয়েছি সেটা থাকতো জাস্ট টেবিলটা সিলেক্ট করবো কিতা করবো সিলেক্ট এখানে যাই মই যাই বক্স তারপরে কিতা দেবো নবটা কিতা দেওয়া আছে নবটা এটা বুঝবো কিলা খান ভিউ যাইমু পিন লেআউট ভিউ ফুল স্ক্রিন ভিডিও দিব দোকানে কোনো বর্ডার আছে কিন্তু এখানে ওই শেষ তুলি ওইটা ক্লোজ দিব পারে কিন্তু আপনি যদি নবা মেডিকেলের একটা বর্ডার দেখার কিতা লাগি এখানে ভিতরে কিন্তু আপনার এলাইনমেন্ট বুঝার লাগে এটা আপডেট দিলেছেন নতুন একটা আপডেট আইছে এটা কিন্তু কি হয় এই যে বর্ডারটা দেখা যায় কিন্তু প্রিন্টও কিন্তু দেখা দেখা যায় প্রিন্টও কিন্তু দেখা যায় বুঝছেন পারবানি পারবা ওখান কইলা যে স্যার ওখান বর্ডারটা আমার কিটা আউটসাইড বর্ডার দাও অবশ্যই আউটসাইড বর্ডার দেয় সেম সেম সিস্টেম হোমও যাইবা হোম এটা কিন্তু ওই যে বর্ডার নো বর্ডার বর্ডার গুলো কিন্তু হোম আছে খুঁজা লাগবে না ও ক্লিক করবা এই যেখানে দিবা ওই যে না আউটসাইড বর্ডার আউটসাইড বর্ডার দাও ওখানে আমার দরকার হলো অতটুকুর ভিতরে আমার বর্ডারটা আছে বাকিগুলো আমার বর্ডার দরকার নাই জাস্ট অল বর্ডার দিবা দেখবা অল বর্ডার এতটুকুর ভিতরে আমার নো বর্ডার থাকবা জাস্ট আপনি এনে দিবা নো বর্ডার ঠিক আছে না নো বর্ডার আবার জাস্ট ওটাটা আবার সিলেক্ট করবা আর আমার অতটুকু টাইম লাগবে হ্যাঁ ওটা আপনি আবার দিলিবা অল বর্ডার আবার ভিউ দিবা ফুল স্ক্রিন ভিডিও বুঝছেন টেবিল করলে কোনো ভুল বানতে হলে আমি ইনশাল্লাহ সংশোধন করে করিয়ে দেবো বুঝছেন দিলে এইখান থেকে ওকে এখন যে টেবিলটা আমার ধরেন আমি টেবিলটা আর ইয়ে করি সেটা অফ করি এই যে শেড আর শেডিং আর নো বর্ডার এটা কিন্তু হুমো পাইবা টেবিলে গিলা ভাইতা নাই বুঝছেন হুমো পাইবা শেডিংটা আমরা অফ করলাম ঠিক আছে ওটার কালারটা আমরা ধরেন চেঞ্জ করলাম যে কোনো কালার দিতে পারি ব্ল্যাক নাই এখন টেবিলটাতে বড় করলাম আমার ক্লায়েন্টে কইছে যে টেবিলের ভিতরে যে বর্ডার আছে বর্ডারটা বড় দরকার সিস্টেম ওখানে ক্লিক করবা বর্ডার সেটিং বাকি সব সময় আপনার মতো সমাধান আপনার ধরে যখন হোয়াইট এটা দিলে আপনি ইচ্ছা মতো কিন্তু ডিজাইন আনতে পারবেন চেঞ্জ হয়েছে না ওই যে আমার বর্ডারের কালারটা তো সেম জিনিস কালার একটার সাথে কিন্তু আর একটা সম্পর্ক এই যে কালার আমরা ওটা কালার দিই এটা সিলেক্ট করবো বর্ডার এন্ড শেডিংয়ে যাইব কালার দিব যে কোনো একটা কালার দিই বুঝছে না গুড সেটা বুঝছেন দাদা পারবা না কোনো প্রশ্ন আছে আচ্ছা কখন মনে হইল আমি
কলাম যদি উঠে নি নিচে দিই নামাই টেপ নিচে দিয়ে নামাইতো হ্যাঁ টেপ দিবা ওটাই দিলে তুই টেপ দিলে দিবা ওদিকে নিতা বলে বলে এদিকে দরকার যা সিলেক্ট করবা মাউসের রাইট বাটন ক্লিক করবা ইনসেট করলাম তো তাহলে ইনসেট দিব তখন কি তার জানেন নি অগর ছোট বড় করতাম ওকে আমি দেখাইলাম এখন গো ছোট বলো যেহেতু স্টেপ বাই স্টেপ আইব তারপরে গেলাম নেই ওকে গুড প্রশ্ন করবে প্রশ্ন করলে কিন্তু শিখাই দাদা তাই কিন্তু এটা আগে আছে প্রশ্ন প্রশ্ন করা লাগবে দাদাই যাবা জাস্ট এটা টান না ক্লিক করে সেম জিনিস আর ক্লাস কোন ক্লাস দেখছে না একদম সেম জিনিস কেমন তো কথা হবে ঠিক ওকে গুড আর কোনো প্রশ্ন আছে তামিমের কোনো প্রশ্ন আছে প্রশ্ন নাই ওকে এখন মনে করেন আমার প্রশ্ন আছে ওই যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে মাথায় দেওয়া একটা টেবিল ড্র করতে ঠিক আছে না এটা তামিমি ইয়ে করছে ইনসেটও যাইবা টেবিলে যাইবা ড্র টেবিল কিন্তু তো আছে ড্র টেবিল জাস্ট টান দিবা জাস্ট অনেক ক্লিক করবা ডাবল টেবিলে কিন্তু অটোমেটিক আইবা মানে ওটা yes এটা দিলাম উপর দিলাম এটা তো উপর দিলাম আমরা ডিস্ট্রিক্ট বানাবো ওই ওইখানে ডিস্ট্রিক্ট তো কাটে দিলাম সেম জিনিস না ঠিক ওটা নেই ওটা আচ্ছা গুড এটা আমার লাগে আনি দি লাগে গুড ইজিটা বুঝছেন ওকে ওই দাও আমার আরো শিখলে এটা ডিস্ট্রিক্ট ওই যে লেখাটা এখন আমরা সব পড়াতে করতাম লেখাটা সিলেক্ট করলাম শিফট F3 দিলে কিন্তু সব পড়াতে হয়ে যাব শিফট F3 দিলে আবার পড়াতে হয়ে যাব শিফট দিলে আবার পয়লা তো পড়াতে হবে অর্ডার হয়ে যায় সবটা এগুলো কিন্তু অনেকে শিখাইতো না চিঠো লেখা আছে এগুলা চিঠো লেখা আছে অনেক টিচারে শিখাইতো না এগুলো এটা তামিম তোমার কোনো প্রশ্ন তার লেখো টেবিল আজকে শেষ করে দিতাম দুইজন দেখলে পাইছি দিবাইতে কোনো প্রশ্ন আছে টেবিল দিয়া ওকে গুড তোমার তামিমের প্রশ্ন আছে দাদা বুঝছেন সেম জিনিস বড়াটা দেখাইছি সেম জিনিস সেজন বড় অল বর্ডার আর মানে ওই বক্সের কিতাব ভিতরে এটা ভিতরে সেই বক্সের ভিতরে মানে কোন বক্স এটা তো পেজ বড় তোর পেজ এটা তো পেজ বড় এটা তো পেজ বড় আলাদা সম্পর্ক এটা তো আলাদা বিষয় এটা তো আলাদা বিষয় এটা লাগে তো হ্যালো সুন্দর ভাই এটা তো পেজ বড় আলাদা সম্পর্ক এটা তো আলাদা না এটা তো পেজ বড় ওকে এটা হলো পেজ বড় এটা তো পেজ বড় আলাদা সম্পর্ক আমি বুঝিয়ে দিব এটা দাদারা করতে দিব যে পেজ বড় আলাদা সম্পর্ক এটা হলো শিল্প লোকের সম্পর্ক এটা হলো পিকচার লোকের সম্পর্ক এটা দাদা বুঝছে এগুলো তো আমার ধরে একদম এটা তো দাদার করে সম্পর্ক না আমি তো বুঝলাম তুমি কি তা লাগে কই যাও তুমি আমি তো বুঝলাম বুঝছো না যাওয়া এত পরে তারা কোনো প্রশ্ন আছে আচ্ছা ওই যে দেখতে ক্লোজ খাওয়া দিবা কেন আমার লস নেই আমার লস নেই যে স্যার আপনার লস হইবা আমি লেগে ওই যখন আমি জানি দাদা কিন্তু ক্লাস মন নাই দাদা কিন্তু ক্লাসে মন না আমি জানি যে দাদারে ওজন করাইতে অনেক কষ্ট না আমি দাদা খুব বেশি মানসিক স্ট্রেস হবে দাদা আমরা তো কেন বুঝি না একটা টার্গেট আছে আমি না বলছি একটা টার্গেট আছে আমি সবাই একটা নিজস্ব টার্গেট আছে আমি যে পড়াইলাম যে মোটামুটি প্রায় 40 মিনিটের কাছাকাছি একটা ক্লাস হয়ে গেছে এই যে জিনিসগুলো ডিপলি টেবিল কিন্তু একদিনই শেষ হয় টেবিল কিন্তু কালকে দাদা একটা ক্লাস পড়ানি লাগাবো হ্যাঁ তুমি তো বাংলা ক্লাস হবে বাংলা ক্লাস আমি বিকালে ক্লাস হবো অত সকালে ক্লাস হবে তো বাংলা ক্লাস আমরা শেষ হলেই তাহলে ক্লাসটা ক্লোজ হলেই ওকে গুড তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো